মাজারে কোনো সময় কেউ গাঁজা খায় না, মাজারের পবিত্রতা রক্ষা করে। প্রত্যেক মাজারের গেটে লেখা আছে মাজারে সিজদা দেওয়া নিষেধ। আপনারা জেনে দেখেন সারা বাংলাদেশ ব্যাপী যতগুলো উন্নত মাজার আছে প্রত্যেক মাজারের গেটে লেখা আছে মাজারে সিজদা দেওয়া নিষেধ। আরে মিয়া, গাঁজা খায় সুদখোর যে মসজিদের আগের কাতারে গিয়া বইয়া থাকে, খেদাই দিচ্ছেন একদিন। সুদখোর মদখোর সারা বাংলাদেশ ব্যাপী ছাইয়া গেছে। কোনো সমাজ বলতে পারবে না আমার সমাজের মধ্যে সুদখোর নাই, আমার সমাজের মধ্যে ঘুষখোর নাই, আমার সমাজের মধ্যে মদখোর নাই। সারা দেশ ছাইয়া গেছে মদ করে, গাঁজা করে, ঘুষ করে। সেটার প্রতিবাদ নাই। গাঁজা খায় পাগলরা, মাজারের আঙ্গিনাতে খায় না, দূর দূরান্তে খাইলে খায় আছে, আমরা আমাদের সামনে খায় না। অনেক জায়গায় খাইতে পারে, বাংলাদেশ মাজার ছাড়াও তো অসংখ্য জায়গার মধ্যে বর্তমান যেই পুলিশরা প্রশাসনে ধরে দেখছি কি ইয়াবা আছে, এবার নাম কয়ে বুঝি না, দেখি নাই, নাম শুনি কি ইয়াবা। এই সমস্ত নেশাখোরের অভাব নাই বাংলাদেশ। কিন্তু মাজারের দোষটা পড়ছে কি? মাজার তো পবিত্র জিনিস, মাজারে যাই আমরা মাজার জিয়ারত করি। মাজারে যারা আগে যারা পূর্বপুরুষরা খিচুড়ি খাইছে, সিন্নি খাইছে, এগো যে সমস্ত ছেলেরা এখন মাজার বিরুদ্ধে কথাবার্তা কয়, বোঝা যায় তারাই মাজারের দুশ্মন, তারাই মাজারের দুশ্মন। এক আলেম সাহেব টিভির চ্যানেল খুললে দেখা যায়, মোবাইল খুললে দেখা যায়, এক আলেম বলতেছে বাংলাদেশের যাবতীয় মাজার, যাবতীয় তো পীরের খানকাগুলা পুরা ভাঙ্গা চূড়া তছনছ করে দাও। সেই আলেমের নাম হয়তো জানি না, টিভিটা মোবাইলের মধ্যে টাচ দিলেই সেই আলেম সাহেবের দেখা যায়। মাইক ফাড়া এলায়, মোবাইল ছিটাই এলায়। আলেম সাহেবের নাম তো বাবা আমি জানি না, বলতেও লজ্জা হয়। যারা মন্দির পাহারা দেয়, হিন্দুদের মন্দির পাহারা দেয়, আল্লাহর ওলির মাজার ভাঙ্গে, কি বলবো, দুঃখের কথা কার কাছে বলবো। সেই হিন্দুরা ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙে মন্দির করছে, এই বাংলাদেশের মধ্যে যারা মসজিদ ভাঙ্গে কোরআন শরীফ পড়ে, তারা কি মন্দির করবো না ভেগোডা করবো নাকি গির্জা করবো, এরা কি করবো এটা আল্লাহই জানে। তবে যাই হোক, এই যে পবিত্র কোরআন শরীফ পড়ছে, মসজিদ পড়ছে, ভাঙছে, খানকা শরীফ ভাঙছে, খানকা শরীফে আগুন দিছে, মাজার ভেঙ্গে তছনছ করছে, বিভিন্ন অলিদের মাজারগুলো তছনছ করছে, বিভিন্ন সম্পদ হরণ করেছে। কিন্তু প্রত্যেক মাজারের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মাজার কমিটির দায়িত্ব আছে। প্রত্যেক মাজার কমিটির দায়িত্ব মাজারের পবিত্রতা রক্ষা করা। আমরা মাজারে যাই জিয়ারত করতে, তারা আল্লাহর ইবাদত বন্দি করে আল্লাহর নৈকট্য বা সন্তুষ্টি লাভ করে আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে। সেই সুবাদে আমরা তাদের মাজারে যাই জিয়ারত করার জন্য। মসজিদে আল্লাহর ইবাদত বন্দি করা হয়, আর মাজার হইলো ইবাদত বন্দি কইরা যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে তাদের হইলো মাজার। মসজিদে অলি তৈয়ার হয়, আর এখানে অলি শায়িত হয়েছে, ব্যবধান অনেক। কথাটা বুঝতে পারছি? মসজিদে ইবাদত বন্দি কইরা আল্লাহর অলি হয়, আর অলি হইয়া যেখানে ইন্তেকালের পরে তার সমাধি করা হয় সেইখানে হয় মাজার। সেহেতু প্রত্যেকটা মাজার পবিত্র, প্রত্যেকটা কবরস্থান পবিত্র। অপবিত্র যদি আমি করি সেটার অপরাধী আমি। নারী পুরুষ একত্রে বসে না, যেহেতু নারী হইল পর্দাশীল, যদিও তারা যায় তারা পর্দার আড়ালে থাকে, যদিও তারা যায় তারা পর্দার আড়ালে থাকে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা ইসলামের বহির্ভূত কাজ আমরা করি না। দান বাক্সের টাকাগুলো নাকি দান বাক্সের টাকা যারা মাজার ভাঙ্গে হারিয়ে নিছে, কাটা আনিছে রাতে একটার সময় আমরা দেখছি। মাজার ভাঙ্গের আগে পর্যন্ত সেই টাকাগুলো দিয়ে আপনারা কি করতেন? না, সেইখানে আমরা মাঝে মধ্যে প্রত্যেক ইংরেজি মাসের 10 তারিখ এখানে একটা মাছ ভান্ডারি খানকা আছে, এই খানকাতে আমরা যাই, মিলাদ মাহফিল করি। এখানে আল্লাহর কালাম পড়া হয়, দরুদ করা হয়, মিলাদ করা হয়, জিকির করা হয়, মুনাজাত করা হয়, ধর্মীয় আলাপ আলোচনা হয়। পরে আমরা জায়গাতে 11টা, 11:30 বা বড় জোর 12টা বাজলে আমরা জায়গা। এই মাজার কমিটির যারা এটা সার্বিক তত্ত্বাবধানে আছে, এরা হয়তো অনবরত থাকে।